আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা তারিফ মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়ার সমস্ত কাজকর্ম থেকে অবসর করে পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায়ের লক্ষ্যে পবিত্র ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন এবং কিছু নামাজ পড়ার তৌফিক দান করেছেন, আরও করবেন। কিছু কথা বলার এবং শোনার মতো তৌফিক দান করতেছেন। সেই মহান রবের দরবারে একবার শুকরিয়া জ্ঞাপন করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম ওই মহামানবের প্রতি, যে মহামানব ছিল উম্মতের জন্য অত্যন্ত দরদি, অত্যন্ত মহব্বতের মানুষ। সেই মহামানবের প্রতি আমরা একবার দরুদ প্রেরণ করি, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, উম্মতের প্রতি আমাদের নবী, আমাদের রসুল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি পরিমাণ মহব্বত ছিল, কতটুকু ভালোবাসতো আমাদেরকে। আমাদের ভালোবাসার জন্য, আমাদের মহব্বতে তার জীবনের প্রত্যেকটা ক্ষণকে কিভাবে তিনি অতিবাহিত করেছেন, আমাদের ভালোবাসায় নিজের জীবনটাকে কত কষ্টে জর্জরিত করেছেন, নিজের জীবনটাকে বিসর্জন দিয়ে দিয়েছেন। এই আলোচনা আমরা করেছি এবং আমরাও কিভাবে আমাদের প্রাণের চেয়েও প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসবো, আমাদের কিভাবে ভালোবাসা উচিত, এই বিষয়েও আমরা আলোচনা করেছি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে মহব্বত করেছেন, ভালোবেসেছেন এবং আমাদেরও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে, মহব্বত করতে হবে, এটাই বাস্তব। তা আমাদের মধ্যে তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত নাই, তো উপস্থিত না থাকা সত্ত্বেও কিভাবে ভালোবাসতে হবে এই সমস্ত আলোচনা গত জুমায় করা হয়েছিল, গত জুমার আগের জুমায় আলোচনা করা হয়েছিল। তার মধ্যে বলা হয়েছিল যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হলে তার সুন্নতকে আঁকড়ে ধরতে হবে, তার সুন্নতকে ভালোবাসতে হবে। এই যে ভালোবাসা, রাসূলের ভালোবাসা আমাদের উপর এবং রাসূলের প্রতি আমাদের ভালোবাসা, আমরা শুধু মুখে মুখে বললাম যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আদর্শ পুরুষ, আমরা তাকে আইডল বানালাম, আমরা মুখে মুখে বললাম যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ পুরুষ, কিন্তু আমরা বাস্তবিক পক্ষে আমরা তার অনুসরণ অনুকরণ করলাম না, তাহলে আমরা প্রকৃত মুমিন হতে পারলাম না। কারণ ঈমান মুখে স্বীকার করা, অন্তরে বিশ্বাস করা এবং আমলে তা পরিণত করা, তিনটা জিনিসের সমন্বয়ে ঈমান। এক নম্বর, মুখে তো স্বীকার করতেই হবে, মুখে যদি স্বীকার না করি, অন্তরে আমি যতই বিশ্বাস করি না কেন, আমার এই ঈমানের কোনো দাম নাই, আল্লাহ তাআলার নিকট গ্রহণযোগ্য হবে না। অন্তরে বিশ্বাসও করতে হবে, মুখে স্বীকারও করতে হবে। আচ্ছা, আমি মুখে স্বীকার করলাম, আমি অন্তরে বিশ্বাস করলাম না, আমি আমলে তা পরিণত করলাম না, আমল করে তা দেখাইলাম না, তাহলেও আমার ঈমান পরিপূর্ণ হলো না, আমাকে ঈমানদার বলা যাবে না। তাহলে ঈমান কি? মুখে স্বীকার করা, অন্তরে বিশ্বাস করা এবং আমল করে তা দেখানো, আমলে তা বাস্তবায়িত করা।
এই তিনটি জিনিসের সমন্বয়ে ঈমান। তো আমরা শুধু মুখে মুখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ পুরুষ হিসাবে আমরা বিশ্বাস করলাম, মুখে মুখে আমরা বিশ্বাস করলাম, মুখে প্রকাশ করলাম, অন্তরেও বিশ্বাস করলাম, কিন্তু আমলে আমরা বাস্তবায়িত করলাম না। তাহলে এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে মহব্বত করেছেন, ভালোবেসেছেন, আমাদেরও আল্লাহ রাসূলকে মহব্বত করা, ভালোবাসা উচিত। এই যে এই সকল জিনিস দ্বারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি জিনিস আমাদেরকে শিক্ষা দিয়েছেন। কি শিক্ষা দিয়েছেন? যে ভ্রাতৃত্ববোধ, যে আমি তোমাদেরকে ভালোবেসেছি, মহব্বত করেছি, কারণ তোমরা আমার ভাই, তোমরা আমার বন্ধু, তোমরা আমার প্রতিবেশী, তোমরা আমার লোক। তো আমাদেরকে এখান থেকে শিক্ষা দেওয়া হয়েছে, তোমরাও তোমাদের ভাইদের প্রতি ভালোবাসা, মহব্বত সৃষ্টি করো, তোমাদের ভাইদেরকে ভালোবাসো, তোমাদের প্রতিবেশীদেরকে ভালোবাসো, তোমাদের মধ্যে ভ্রাতৃত্ববোধ সৃষ্টি করো, ভ্রাতৃত্বের বন্ধন মজবুত করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বু লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি। لا يؤمن أحدكم حتى يحب لأخيه ما يحب لنفسه। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি প্রকৃত মুমিন নয় ওই সময় পর্যন্ত যতক্ষণ না সে নিজের জন্য যা কিছু পছন্দ করে, নিজের জন্য যা কিছু ভালোবাসে, তার অপর ভাইয়ের জন্য যদি ওই জিনিস পছন্দ না করে, অপর ভাইয়ের জন্য যদি ওই জিনিসের প্রতি মহব্বত সৃষ্টি না হয়, তাহলে ততক্ষণ পর্যন্ত তুমি প্রকৃত ঈমানদার নও। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই জিনিসটা তোমার জন্য কল্যাণময় মনে করো, যেই জিনিসটাকে তুমি অনেক পছন্দ করো, ভালোবাসো, মহব্বত করো, তুমি স্বাচ্ছন্দ্য বোধ করো, তোমার সংসারে উন্নতি হোক, তুমি সচ্ছল হও, তুমি ভালো খাবার খাও, তুমি ভালো পোশাক পরিধান করো, তুমি সমাজে ভালোভাবে প্রতিষ্ঠিত হও, তোমার ব্যবসা বাণিজ্যে উন্নতি হোক, এই সকল জিনিস তুমি যেইভাবে নিজের জন্য চাও, ঠিক তেমনইভাবে তোমার ভাই, তোমার প্রতিবেশী, সেও ভালো মন্দ খাবে, সেও ভালো পোশাক পরবে, সেও সমাজে ভালোভাবে প্রতিষ্ঠিত হবে। এই জিনিস যতক্ষণ পর্যন্ত না তুমি চাইবা, ততক্ষণ পর্যন্ত তুমি প্রকৃত ঈমানদার নও। কথা ভুল বললাম? যতক্ষণ পর্যন্ত আপনার জন্য যা কিছু ভালো মনে করেন, আপনার অপর ভাইয়ের জন্য যতক্ষণ পর্যন্ত ওই জিনিস ভালো মনে না করবেন, ততক্ষণ পর্যন্ত আপনি প্রকৃত ঈমানদার নয়। কিন্তু বর্তমানে আমাদের অবস্থা তো এমন, আমি চাই শুধু আমার হোক, আমার হোক, আমি বড়লোক হয়ে যাই, আমার 10 তলা 20 তলা বাড়ি হয়ে যাক, আর আমার পাশে যে আমার ভাই রয়েছে সে ঠিক মতো খাইলো কি না খাইলো তার আমার দেখার সময় নাই। কথা বলুন ঠিক কিনা? আমার ভাই, আমার আপন ভাই, রক্তের ভাই, দূরের মানুষের কথা বাদ দিলাম, আমার কোনো জিনিসের অভাব নাই, তারপরেও আমি আমার ভাইকে হিংসা করি। আমার ভাই যেন আমার চাইতে উন্নতি করতে না পারে, কিভাবে তার ক্ষতি সাধন করতে হবে, আমরা এই চিন্তায় দিবারাত মগ্ন থাকি। আমি কিভাবে উন্নতি করব, এর চাইতে আমার ভাইয়ের কিভাবে অবনতি হবে, আমাদের চিন্তাটা এই চিন্তার মধ্যে বেশি লিপ্ত হয়। কথা বলুন ঠিক কিনা? আমরা যদি আমাদের নিজের কিভাবে উন্নতি হবে, ভাইয়ের কিভাবে উন্নতি হবে এটা বাদই দিলাম, আমার নিজের উন্নতি আমার কিভাবে হবে, আমরা যদি এই চিন্তাও করতাম, বর্তমান সমাজে আমাদের এত অভাব অনটন হইতো না, আমরা সমাজে এতটা পিছিয়ে পড়তাম না।
কিন্তু আমরা কিভাবে আমাদের নিজেদের উন্নতি হবে এই চিন্তার চাইতেও আমি এই চিন্তা বেশি করি আমার ভাইয়ের কিভাবে ক্ষতি হবে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য যদি আমাদের মধ্যে এই চিন্তা ভাবনা থাকে ততক্ষণ পর্যন্ত আমি প্রকৃত ঈমানদার নয়। লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর এক হাদিসে একই বাক্য ব্যবহার করেছেন। অপর হাদিসে বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিজারিহি মা ইউহিব্বু লিনাফসি। তুমি ততক্ষণ পর্যন্ত প্রকৃত ঈমানদার নও যতক্ষণ পর্যন্ত না তুমি ওই জিনিসকে মহব্বত করো, ওই জিনিসকে ভালোবাসো যেই জিনিস তোমার প্রতিবেশীর জন্য তুমি পছন্দ করো, তুমি ভালোবাসো। অর্থাৎ যে জিনিস তোমার নিজের জন্য পছন্দ করো, ভালোবাসো, নিজের জন্য কল্যাণময় মনে করো, তোমার প্রতিবেশীর জন্য যতক্ষণ পর্যন্ত না তা পছন্দ করবা, কল্যাণময় মনে করবা, ততক্ষণ পর্যন্ত তুমি প্রকৃত ঈমানদার নয়। আমার নিজের জন্য যা কিছু ভালো মনে করব, আমার প্রতিবেশীর জন্য ওই জিনিসটাকে আমার পছন্দ করতে হবে, ভালোবাসতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের জন্য আদর্শ রেখে গিয়েছে, মুসলমানদেরকে ভালোবাসতে বলে গিয়েছেন। আমরা কিভাবে মুসলমানদেরকে ভালোবাসবো, আমাদের মধ্যে কিভাবে ভালোবাসা পয়দা হবে, ভালোবাসা সৃষ্টি হবে, একে অপরের প্রতি কিভাবে আমাদের ভালোবাসা সৃষ্টি হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জিনিসটাও আমাদেরকে শিক্ষা দিয়ে গিয়েছেন। কারণ আমি যদি কোনো কর্মচারী রাখি, আমি যদি তাকে বলি তুমি আমার এই কাজটা সম্পাদন করো, তুমি আমার অফিসে তোমার এই কাজ, আমি যদি তাকে পদ্ধতি না বলে দেই, তাকে যদি শিখায় না দেই, তাহলে সে কিন্তু এই কাজ সঠিকভাবে করতে পারবে না। ঠিক তেমনিভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের একে অপরকে ভালোবাসার কথা বলে গিয়েছেন, একে অপরকে মহব্বতের কথা বলে গিয়েছেন। আর কিভাবে এই ভালোবাসা মহব্বত পয়দা হবে, সৃষ্টি হবে, এটা বলে যাবেন না, এটা হতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাদখুলুনাল জান্নাতা হাত্তা তুমিনু ওয়া লা তুমিনু হাত্তা তাহাব্বু আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু তাহাব্বাবতুম আফশুস সালামা বাইনাকুম। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিন কাজের মাধ্যমে মুসলমানদের প্রতি একে অপরের প্রতি ভালোবাসা সৃষ্টি হবে, মহব্বত সৃষ্টি হবে। এই কথা বলার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাদখুলুনাল জান্নাতা হাত্তা তুমিনু। কোন মুমিন জান্নাতে যেতে পারবে না হাত্তা তুমিনু, যতক্ষণ পর্যন্ত না সে প্রকৃত ঈমানদার হইবে। যতক্ষণ পর্যন্ত কেউ প্রকৃত মুমিন না হইবে ততক্ষণ পর্যন্ত সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু, আর ততক্ষণ পর্যন্ত না তুমি প্রকৃত ঈমানদার হইতে পারবা যতক্ষণ পর্যন্ত না তুমি একে অপরকে ভালোবাসবা, মহব্বত করবা। তো যতক্ষণ পর্যন্ত একে অপরকে ভালোবাসা না যাবে, মহব্বত না করা যাবে, ততক্ষণ পর্যন্ত প্রকৃত ঈমানদার হওয়া যাবে না। আর যতক্ষণ পর্যন্ত তুমি প্রকৃত ঈমানদার না হইবা, লা তাদখুলুনাল জান্নাহ, ততক্ষণ পর্যন্ত তুমি জান্নাতে প্রবেশ করতে পারবা না। এই কথা বলার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু তাহাব্বাবতুম। আমি কি তোমাদেরকে ওই বিষয়ে বলে দিব যার মাধ্যমে তোমরা একে অপরের প্রতি মহব্বত হবে, একে অপরের প্রতি ভালোবাসা বৃদ্ধি পাবে, ভালোবাসা সৃষ্টি হবে। তারপরে বলেন, আফশুস সালামা বাইনাকুম, তোমরা একে অপরকে বেশি বেশি সালাম প্রদান করো। সুবহানাল্লাহ।
একে অপরকে বেশি বেশি সালাম প্রদান করলে, সালামের আদান প্রদান বিনিময় হলে, সালামের আদান প্রদান হলে একে অপরের প্রতি ভালোবাসা সৃষ্টি হয়, মহাব্বত সৃষ্টি হয়। এটা কার কথা? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর এক হাদিসে বলেন, আসসালামু ক্বাবলাল কালাম, কথা বলার পূর্বে তোমরা আগে সালাম প্রদান করো। আমরা অনেক সময় অনেকের বাড়িতে যাই, যা হুটহাট করে তার গেটের মধ্যে ঢুকে পড়ি, অথবা বাড়ির গেট নাই, দরজায় কোনো নক করা নেই, কোনো কিছু করার নাই, আমরা হুট করে দরজা খুলে ফেলি। আমার মা বাবার রুম হোক, আমার ভাইয়ের রুম হোক, আমার বোনের রুম হোক, আমার আত্মীয় স্বজনের রুম হোক, বা অপর কারো বাড়ি হোক, তার ঘরে প্রবেশ করার পূর্বে আগে তার কাছ থেকে অনুমতি নিতে হবে। আগে তার গেটে গিয়ে সালাম দাও, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আগে সালাম বিনিময় করো। তারপরে বাড়িতে কেউ আছেন, আমি কি আপনার বাড়িতে আসার অনুমতি প্রাপ্ত, আমি কি আসতে পারি? আমাদের মধ্যে কিন্তু এই জিনিসটা নাই। যাই হোক, যেটা বলতেছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফশুস সালামা বাইনাকুম, তোমরা বেশি বেশি করিয়া সালামের আদান প্রদান করো, একে অপরকে তোমরা বেশি বেশি সালাম প্রদান করো, তাহলে তোমাদের মধ্যে ভালোবাসা সৃষ্টি হবে, মহাব্বত পয়দা হবে। এখন আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুর, সালাম বিনিময়ের মাধ্যমে কিভাবে একে অপরের প্রতি ভালোবাসা সৃষ্টি হবে, মহাব্বত সৃষ্টি হবে? সালামের মধ্যে কি এমন আকর্ষণ আছে, কি এমন ম্যাজিক আছে যে একে অপরের প্রতি ভালোবাসা সৃষ্টি হবে? তার আগে জানতে হবে সালামের অর্থটা কি, সালামটা কি। সালাম একটি দোয়া, সালাম একটি দোয়া। পৃথিবীতে সালামের চাইতে বড় কোনো দোয়া নাই। সুবহানাল্লাহ বলবেন না? যত দোয়া আছে সালামের চাইতে উচ্চমানের কোনো দোয়া নাই। হুজুর কিভাবে এই কথা বলতে পারলেন? মানুষের প্রতি সালাম দেওয়া, ওই মানুষের জন্য, ওই মানুষের প্রতি, এর চাইতে আর কোনো বড় দোয়া নাই। আমরা সালাম যদি সংক্ষেপেও দেই, কমপক্ষে আসসালামু আলাইকুম এতটুকু বলি। আসসালামু আলাইকুম, এতটুকু কথার অর্থ হলো আসসালামু আলাইকুম, আপনার প্রতি শান্তি বর্ষিত হোক, আপনার প্রতি শান্তি বর্ষিত হোক। এই কথার চাইতে উত্তম আর কোনো কথা হতে পারে বলেন? সালামের জবাবেও আমরা বলি ওয়া আলাইকুমুস সালাম, সালামের প্রতি উত্তরেও আমরা বলি ওয়া আলাইকুমুস সালাম, এবং আপনার প্রতিও শান্তি বর্ষিত হোক। সুবহানাল্লাহ। এই যে সালামের অর্থ আমরা জানলাম, এই সালামের চাইতে মানুষের প্রতি কোনো বড় আর দোয়া হতে পারে না। কেন? এই যে মানুষ দুনিয়ার বুকে এত কষ্ট করে, এত উপার্জন করে, এই যে সকালবেলা মাঠের মধ্যে বের হয়ে যায়, কনকনে শীতের মধ্যে এক হাঁটু পানির মধ্যে, কাদার মধ্যে কোমরটাকে বাঁকা করে ধান লাগায়, কিসের জন্য? শান্তির জন্য। এই যে ভাদ্র মাসের রোদ গেল, এই রোদের মধ্যে আপনারা বালুর খামারে কাজ করেন, বালুর মধ্যে বেলচা মারেন, কি জন্য? শান্তির জন্য। আপনি অফিসে কাজ করতেছেন, কিসের জন্য? শান্তির জন্য। আপনি নৌকা নিয়ে নদীতে মাছ ধরতেছেন, কিসের জন্য? শান্তির জন্য। আমরা শান্তি চাই, শান্তি চাই, শান্তি ছাড়া কোনো উপায় নাই। আমরা যে কাজই করি না কেন, এর মূল হলো আমাদের শান্তি চাই। কথা বলুন ঠিক কিনা? আমরা শান্তির জন্য আমরা নিজের জীবনের সব কিছু বিসর্জন দিয়ে দেই, যাতে করে আমরা একটু শান্তি পাই। আমাদের স্বামী স্ত্রীর মধ্যে মনোমিলন্য শান্তি নাই। আমি সারাদিন এত কষ্ট করে উপার্জন করি, বাড়িতে আসি, বাড়িতে আসার পর
আমার স্ত্রীর ওই 20টা মুখটা দেখে আমার আর ভালো লাগে না, কথা বলুন ঠিক কিনা? কিন্তু যখন আপনি সারাদিন কষ্টে উপার্জন করে বাড়িতে আসবেন, আপনার স্ত্রী যখন আপনাকে একটি হাসি মুখে বলবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনার কলিজাটা ঠান্ডা হয়ে যাবে, কথা বলুন ঠিক কিনা? দেখবেন কোনদিন আপনার স্ত্রীরা সালাম দেয় না। আজকে আমার এই বয়ান মা বোনেরা যারা শুনতেছেন, আপনার স্বামী আজকে বাড়ি যাওয়ার পর আপনি একটা সালাম দিবেন, দেখবেন আপনার স্বামী কতটা খুশি হয়ে যায়। কারণ এটা একটা দোয়া, স্ত্রী স্বামীর জন্য দোয়া করতেছে আপনার উপর শান্তি বর্ষিত হোক। আর স্বামীর উপর যদি শান্তি বর্ষিত হয়, পুরো পরিবারের মধ্যে শান্তি বর্ষিত হয়ে যাবে, কথা বলুন ঠিক কিনা? এখানে আসসালামু আলাইকুম বলা হয়েছে যে আপনার উপর শান্তি বর্ষিত হোক। এই শান্তিটা দুই ধরনের শান্তি, একটা হলো দুনিয়ার শান্তি আর একটা হলো পরকালের শান্তি। এখানে আম সালাম শব্দটা আম, এখানে খাস না। এখানে শুধু দুনিয়ার শান্তি বোঝানো হয় নাই, এখানে এই শান্তি দ্বারা দুনিয়া এবং আখিরাত উভয়ের শান্তি বোঝানো হয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের কি করতে হবে? বেশি বেশি, খুব বেশি করে সালাম বিনিময় করতে হবে। আমরা অনেকে অনেক সময় মনে করি মুই কি হয়েছি রে, আমি তো অনেক বড় হয়ে গেছি, আমি তো হুজুর হয়ে গেছি, আমি তো আলেম হয়ে গেছি, আমি তো হাফেজ হয়ে গেছি, আমি তো মুফতি হয়ে গেছি, আমি তো অমুক মসজিদের ইমাম, আমি তো অমুক মসজিদের খতিব, আমি তো অমুক মাদ্রাসার মুহতামিম, আমি কেন সালাম দিব? লোকেরা আমাকে সালাম দিবে। আমি তো আমার এলাকার মেম্বার, আমি তো আমার এলাকার মাতবার, আমি কেন সালাম দিব? লোকেরা আমাকে সালাম দিবে। আমি তো মুরব্বী হয়ে গেছি, আমার দাড়িগুলো পাকে গিয়েছে, আমার মাথার চুল পেকে গিয়েছে, আমি তো সবার চাইতে সিনিয়র, আমি কেন সালাম দিব? ছোটরা আমাকে সালাম দিবে। আমরা এটা মনে করি, তাই না? কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আসসালামু ক্বাবলাল কালাম, কথা বলার আগে সালাম দাও। আর আপনারা এটাও জানেন যে আগে সালাম দিবে তার নেকি বেশি, নাকি যে সালামের উত্তর নিবে তার নেকি বেশি? যে সালাম দিবে তার নেকি বেশি না? যে সালাম দিবে তার নেকি বেশি। তবে সালাম দেওয়া সুন্নাত, সালামের উত্তর দেওয়া কিন্তু ওয়াজিব। কেন? যে হুজুর সালাম দেওয়া সুন্নাত, সালাম দিলে নেকি বেশি কিন্তু এটা সুন্নাত, আর সালামের উত্তর নিলে নেকি কম, এটা ওয়াজিব। কেন? কারণ আছে। কারণ আপনি যখন সালাম দিলেন, আপনি তার জন্য কিসের দোয়া করলেন? শান্তির দোয়া করলেন। কিসের দোয়া করলেন? শান্তির দোয়া করলেন। আপনার জন্য যে শান্তির দোয়া করলো, আপনি যদি তার জন্য শান্তির দোয়া না করেন তাহলে আপনি নিমুখ হারাম, কথা বলুন ঠিক কিনা? আপনি অকৃতজ্ঞ, আপনি শুকরিয়া আদায় করলেন না যে এক ভাই আপনার জন্য শান্তির জন্য দোয়া করলো, আপনিও কি তার জন্য শান্তির জন্য দোয়া করতে পারতেন না? এই জন্য যে আপনাকে আগে সালাম দিল, ওই সালামের উত্তর আপনাকে দেওয়া কি হয়ে যায়? ওয়াজিব হয়ে যায়। এই সালামের মধ্যে যে শান্তি, এই শান্তি শুধু এই দুনিয়ার শান্তি নয়, এই শান্তির দোয়াটা পরকালের শান্তির জন্য করা হয়। সুবহানাল্লাহ। এই জন্য বিধর্মীদেরকে সালাম দেওয়ার কোনো অবকাশ নাই, কোনো অপশন নাই। বিধর্মীদেরকে সালাম দেওয়া যাবে না, সালাম দেওয়া জায়েজ নাই। তাহলে আমরা তাদের সাথে কিভাবে সাক্ষাৎ বিনিময় করব? অনেক সময় আমার বস, আমার ঊর্ধ্বতন কর্মকর্তা বিধর্মী হতে পারে, অন্য ধর্মের হতে পারে। সেক্ষেত্রে আমরা বিভিন্ন কৌশল অবলম্বন করতে পারি। সকালবেলা যদি তার সাথে আমার সাক্ষাৎ হয়, আমি তাকে গুড মর্নিং স্যার বলতে পারি, বিকালবেলা গুড আফটারনুন বলতে পারি। অন্যভাবে যেভাবে মত বিনিময় করা যায় ভদ্রতার সহিত, আমি সেইভাবে করব। কিন্তু আসসালামু আলাইকুম বলা যাবে না। কারণ এর দ্বারা কি হয়? মহব্বত সৃষ্টি হয়। কি সৃষ্টি হয়? আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মুমিন কোন বিধর্মীদের সাথে মহব্বত সৃষ্টি করতে পারে না। কোন মুমিন কোন বিধর্মীর সাথে মহব্বত সৃষ্টি করতে পারে না।
এখন হুজুর বিধর্মীরা তো অনেক সময় আমাদেরকে সালাম দেয়, এই সালামের উত্তর কিভাবে দিব? বিধর্মীরা যদি কখনো তোমাদেরকে সালাম দেয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা এর উত্তর না দিয়ে তোমরা শুধু মাথা নড়াইবা, অথবা যদি কোনো সময় যদি উত্তর মুখে দিতেও হয়, শুধু তোমরা এতটুকু বলো, ওয়া আলাইকুম। কি বলতে হবে? ওয়া আলাইকুম। কি বলতে হবে? ওয়া আলাইকুম। সালাম বলা যাবে না, তোমার উপর শান্তি বর্ষিত হোক, এটা বলা যাবে না। শুধু বলতে হবে ওয়া আলাইকুম। কেন? ওয়া আলাইকুম মানে আপনাকে সালাম দিয়েছে যে আপনার উপর শান্তি বর্ষিত হোক। আমাদের উপর তো শান্তি বর্ষিত হবেই, কারণ আমাদেরকে তো আল্লাহ তাআলা ভালোবেসে কার ঘরে জন্ম দিয়েছে? ইসলাম ধর্মে, মুসলমানের ঘরে। এখন তাদের প্রতি আমাদের শান্তির দোয়া করার অধিকার আমাদের ইসলাম দেয় নাই। ওয়া আলাইকুম এটা বলার অর্থ হলো তোমার উপরও, অর্থাৎ তোমার উপরও বর্ষিত হোক আল্লাহ তাআলা যেটা ভালো মনে করে। তোমাদের যে কর্ম, সেই কর্ম অনুযায়ী তোমাদের উপর কি হোক? বর্ষিত হোক। এই জন্য কোনো বিধর্মী যদি আমাদেরকে সালাম দেয়, তাহলে সালামের উত্তর দিতে হবে ওয়া আলাইকুম। কি দিতে হবে? ওয়া আলাইকুম। তাহলে আমরা জানলাম যে আমরা যদি বেশি বেশি করে সালাম আদান প্রদান করি, তাহলে আমাদের মধ্যে কি সৃষ্টি পাবে? মহব্বত সৃষ্টি পাবে, ভালোবাসা সৃষ্টি পাবে। তবে যুবক ভাইয়েরা সাবধান, হুজুর তো বলেছে যে বেশি বেশি করে সালাম প্রদান করলে ভালোবাসা সৃষ্টি হবে, মহব্বত সৃষ্টি হবে। আমি একজনকে পছন্দ করি, আজকে থেকে তার উপর আমার যাতে ভালোবাসা সৃষ্টি হয়, সেও যেন আমাকে ভালোবাসে। দেখা হলে আসসালামু আলাইকুম বিয়ান সাহেব, নাকি? এটা করা যাবে না। সালাম দিতে হবে বাবাকে, মাকে, ভাইকে, বোনকে, মুরব্বীদেরকে, আত্মীয় স্বজনকে। আপনি পুরুষকে সালাম দেবেন, আপনি কোনো বেগানা নারীকে সালাম দেওয়ার অধিকার রাখেন না, দেওয়া যাবে না। যাই হোক, যেটা বলতেছিলাম, মহব্বত সৃষ্টি হওয়ার এক নম্বর মাধ্যম বা এক নম্বর উপায় হলো আফসুস সালাম, বেশি বেশি করে সালাম আদান প্রদান করা। 2 নম্বর, একে অপরের প্রতি ভালোবাসার সৃষ্টি হয় হাদিয়ার মাধ্যমে। কিসের মাধ্যমে? হাদিয়া। হুজুর হাদিয়া তো বুঝি না, গিফট, উপহার, উপঢৌকন। এখন আমাদের বুঝতে হবে হাদিয়া কি বা গিফট বা উপহার কি। হাদিয়া বা গিফট বা উপহার এটা দেওয়া হয় একদম অন্তর থেকে, এর বিনিময় কোনো কিছু চাওয়ার থাকে না। বিনিময় ছাড়া যে জিনিস কাউকে দেওয়া হয় নিঃস্বার্থভাবে, ওই জিনিসকে বলা হয় হাদিয়া। ওই জিনিসকে কি বলা হয়? হাদিয়া। আর বিনিময়ে আশায় যদি কাউকে কিছু দেওয়া হয়, ওইটা আর কি থাকে না? হাদিয়া থাকে না। ওইটা অনেক সময় ঘুষ হয়ে যায়, অনেক সময় বদলা হয়ে যায়। যে আগে আমার একজন একটা উপকার করেছে, এই জন্য আমি তাকে কি করতেছি? কিছু উপহার দিলাম। এটা তো উপহার হলো না, এটা হলো বিনিময়। এটা কি হলো? আগে আমার উপকার করেছে, আমার কাজ করে দিয়েছে, এর বদলে আমি তাকে কি দিলাম? একটা উপহার দিলাম। অনেক সময় অনেক অফিসের কর্মচারীরা বুঝতেছে, সে বুঝতে পারে যে সামনে আমাদের এই 10 জনের মধ্যে থেকে যে কোনো একজনের প্রমোশন হতে পারে। কার প্রমোশন হবে জানে না, সে বসের সাথে খাতির লাগায়, সারাঘাট বাড়ি এখন নদীর বড় বড় ইলিশ নিয়ে যা দিতেছে। স্যার আপনার জন্য দেখেন কত সুন্দর পদ্মা নদীর ইলিশ এনেছে, শুধু আপনার জন্য, আপনাকে ভালোবাসি তাই। আরেকদিন আরেক কিছু নিয়ে যাইতেছে, বনলতা থেকে মিষ্টি নিয়ে যাইতেছে, হেন তেন ইত্যাদি ইত্যাদি, বলতেছে এটা আপনার জন্য উপহার। আসলে বলুন তো, এটা কি উপহার না এটা ঘুষ? এটা কিন্তু ঘুষ। কারণ এই যে এই হাদিয়া দেওয়ার মাধ্যমে তার উদ্দেশ্য হয় যে 2 মাস পর তার প্রমোশন হবে। ঠিক প্রমোশনের আগ মুহূর্তে, স্যার আমিও তো আপনার অফিসে কাজ করি এতদিন যাবৎ, প্রমোশনটা আমাকে কি একটু দেওয়া যায় না? কারণ স্যারও দেখলো যে সে আমার জন্য এত কিছু করছে, তার জন্য শুধু একটা কলমের খোসা কি আমি দিতে পারি না? এই জন্য হাদিয়া, উপঢৌকন, ঘুষ, বদলা, এর মধ্যে পার্থক্য আছে। তো নিঃস্বার্থভাবে
কোনো কিছু বিনিময় ছাড়া, কোনো কিছুর বদলা পাওয়ার ইচ্ছা ছাড়া কোনো কিছু দেওয়াকে কি বলা হয়? হাদিয়া। হাদিয়া বলা হয়। অনেকে মনে করেন যে ইমাম সাহেবকে বাড়িতে দাওয়াত দেয় যে হুজুর আমার বাড়িতে আসেন, একটু মিলাদ পড়াইতে হবে বা একটু দোয়া করতে হবে। দোয়া শেষ, হুজুরের হাতে 100-200 টাকা ধরায় দেয়। আবার এটাকে আপনারা হাদিয়া ভাইবেন না। এটাকে হাদিয়া হবে বলেন? আপনারা বলেন এটাকে হাদিয়া হবে? এটা কিন্তু হাদিয়া হবে না, এটা বিনিময়। কারণ আপনি হুজুরকে বাড়িতে ডেকে আনছেন যে একটু দোয়া করার জন্য। আপনি তো অন্য সময় তো দেন না, যে আপনার রাস্তাঘাটে দেখা হয়েছে এমনি হুজুরের সাথে একটু মুসাফা করে হুজুর এই টাকাটা আপনি খরচ করিয়েন, আপনি তো তখন তো দেন না। বা যখন বাড়িতে দাওয়াত দেন, মনে করেন হুজুরকে বাড়িতে নিয়ে আসলাম, খাওয়া দাওয়া করালাম, খালি হাতে দিলে কেমন হয়? যে 200 টাকা হাতে ধরাই দেই। তো এটা কি হলো না? হাদিয়া হইল না। আমার উদ্দেশ্য এটা নয়, আমার বলার উদ্দেশ্য এটা, আপনি যখন একে অপরকে হাদিয়া দিবেন মহব্বত বৃদ্ধি হবে। এর দ্বারা মনের যত কষ্ট থাকে, দুঃখ থাকে, সব দূর হয়ে যায়। অনেক সময় আপনারা খেয়াল করবেন যে আপনার যদি কারোর সাথে ঝগড়া হয় বা আপনি একজনের একটু ক্ষতি করেছেন, অন্যায় করেছেন, আপনি যদি তখন তাকে কোনো কিছু নিঃস্বার্থভাবে দিতে যান, সে কিন্তু নিতে চাইবে না। নিতে চায়? আপনার একজনের সাথে আপনার মন মালিন্য, তখন যদি আপনি তাকে কিছু দিতে যান, সে কি নিতে চায়? কেন নিতে চায় না? কারণ জানে যে আমি যখন যদি এখন ওই জিনিসটা যদি আমি গ্রহণ করি, এই গ্রহণ করার উদ্দেশ্য হলো তোমার প্রতি আমার আর কোনো ক্ষোভ নাই, তোমার প্রতি আমার কোনো গোসা নাই, রাগ নাই, এই উদ্দেশ্য না ভাই? তার মানে সে নিজেও জানে যদি হাদিয়া নেওয়া হয় বা হাদিয়া দেওয়া হয়, কি কি বৃদ্ধি পায়? মহব্বত বৃদ্ধি পায়, ভালোবাসা বৃদ্ধি পায়। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, হাদিয়া দিবেন আপনার বন্ধুকে, আপনার বাবাকে, আপনার ভাইকে, আপনার প্রতিবেশীকে। এমনি এই জিনিসটা আপনার জন্য, দেখবেন অনেক খুশি হয়ে যায়। 3 নাম্বার, যেভাবে আমাদের মধ্যে ভালোবাসা বৃদ্ধি পাবে, 3 নাম্বার উপায় হলো যে ক্ষমা করে দেওয়া। কি করে দেওয়া? ক্ষমা করে দেওয়া, প্রতিশোধ ব্যতীত ক্ষমা করে দেওয়া। কেউ কোনো অন্যায় করেছে, আপনি চাইলে তার প্রতিশোধ নিতে পারেন। কেউ আপনাকে অন্যায়ভাবে একটা ঘুষি মেরেছে, আপনিও, ইসলাম এটার বৈধতা দেয় যে আপনিও তাকে তত জোরে একটা ঘুষি মারেন, সমস্যা নাই। ইসলাম এর জন্য আপনাকে পাকড়াও করবে না। তবে ইসলাম বলে যে তোমরা তাকে মাফ করে দাও, ধৈর্য ধারণ করো, তাহলে এটাই তোমাদের জন্য উত্তম। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, ইদফা বিল্লাতী হিয়া আহসান ফাইযাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কান্নাহু ওয়ালিয়্যুন হাকীম। অন্য আয়াতে বলেন, ওয়া ইন আকাবতুম ফাআকিবু বিমিসলি মা উকিবতুম বি ওয়া লা ইন সাবারতুম লাহুয়া খায়রুস সাবিরিন। যদি তোমাকে কেউ অন্যায়ভাবে তোমাকে আঘাত করে, তুমিও চাইলে তুমি তার প্রতিশোধ নিতে পারো, তবে উত্তম হবে তুমি যদি তাকে মাফ করে দাও, আর তুমি যদি ধৈর্য ধারণ করো, এটাই তোমাদের জন্য বেশি উত্তম। সুবহানাল্লাহ। আপনারা খেয়াল করবেন, কেউ আপনার সাথে খুব বড় অন্যায় করেছে, খারাপ করেছে, এখন যদি আপনি তাকে যদি মাফ করে দেন, আপনি যদি তাকে ক্ষমা করে দেন, দেখবেন সে নিজে নিজে লজ্জিত হয়ে যাবে, আর আপনার প্রতি তার ভালোবাসা দ্বিগুণ বেড়ে যাবে, অনেক বেড়ে যাবে। কখনো করে দেখবেন। তাহলে আমরা আজকের আলোচনা থেকে আমরা জানতে পারলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বাস্তবায়ন করতে হলে শুধু মুখে মুখে স্বীকার করলে হবে না, বরং আমাদের কাজে কর্মে সেটা দেখাইতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ভালোবেসেছেন, কিভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে এটাও শিক্ষা দিয়েছেন। এই শিক্ষার দ্বারাও এটাও বুঝিয়েছেন যে মানুষকে একে অপরকে ভালোবাসতে হবে। যদি একে অপরকে ভালোবাসা না হয়, সে মুমিন হতে পারবে না, আর সে যদি মুমিন না হয়, সে জান্নাতে যেতে পারবে না।
এখন প্রিয় ভাইয়েরা, আমি আপনাদেরকে আজকের ওয়াজ এতটুকুই শেষ। নতুন একটি বিষয়ে আপনাদেরকে ওয়াজ করি যে আজানের সূচনা। আজানের সূচনা কিভাবে হয়েছে জানা আছে আপনাদের? নামাজের আগে যে আজান দেওয়া হয়, আজান দেওয়াটা কি ফরজ নাকি ওয়াজিব নাকি সুন্নত জানা আছে? অনেকেরই জানে নাই। অনেকেই হয়তো বা ফরজও মনে করেন যে আজান না দিলে মনে হয় নামাজই হবে না। বিষয়টা এমন নয়। যাই হোক, আজানের সূচনা মক্কায় থাকাকালীন আজান ছাড়াই নামাজ হইতো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মদিনায় চলে গেলেন, হিজরি সনের প্রথম বর্ষ মতান্তরে দ্বিতীয় বর্ষে যখন মুসলমানরা বৃদ্ধি পেতে থাকলো, প্রথমে তো মুসলমানের সংখ্যা ছিল অল্প, সব একসাথেই থাকতো, নামাজের সময় হয়ে গেছে নামাজ পড়ে ফেলতো। মুসলমানের সংখ্যা যখন বাড়তে থাকলো, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে পরামর্শ সভায় বসে গেলেন যে এখন তো মুসলমানের সংখ্যা দিন দিন বাড়তি, তাদেরকে কিভাবে নামাজের জন্য একত্রিত করা যায়, কিভাবে তাদেরকে ডাকা যায়। কেউ কেউ পরামর্শ দিল, ইয়া রাসূলুল্লাহ, খ্রিস্টানরা তো ঘন্টি বাজিয়ে তাদেরকে একত্রিত করে, তাদের যখন তাদের ইবাদতখানায় কাউকে একত্রিত করার প্রয়োজন হয় তারা তখন ঘন্টি বাজায়, তাহলে আমরাও একটা ঘন্টি বানিয়ে নেই, আমরাও ঘন্টি বাজিয়ে মানুষদেরকে নামাজের জন্য ডাকবো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পছন্দ হলো না, কয় এটা তো খ্রিস্টানদের কাজ। কোন কোন সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, যখন নামাজের সময় হয়ে যাবে আমরা সিংগায় ফুৎকার দিব, আমরা সিংগা বাজাবো, সিংগার সাউন্ড পেয়ে মানুষ নামাজের জন্য এসে যাবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা তো ইহুদিদের কাজ, এটাও পছন্দ হলো না। কোন কোন সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, যখন নামাজের সময় হবে আমরা পাহাড়ের চূড়ায় যেয়ে আমরা কোন পতাকা বা নিশানা উড়াবো, ওই নিশানা দেখে মানুষ নামাজের জন্য একত্রিত হয়ে যাবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট পছন্দ হলো না। শেষমেশ পরামর্শ হলো যে একটা ঘন্টি বানানো হোক। আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঘুমের ঘরে স্বপ্ন দেখেন যে একজন লোক ঘন্টি বাজাইতে বাজাইতে যাইতেছে। আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও ভাই থামো থামো, ও ভাই থামো, তোমার ঘন্টিটা কি বিক্রি করবা? ঘন্টিটা আমার প্রয়োজন। ওই লোক বলে, ভাই তুমি ঘন্টি দিয়ে কি করবা? কয়, এই ঘন্টি দিয়ে আমরা মুসলমানদেরকে নামাজের জন্য ডাকবো। সুবহানাল্লাহ। তখন ওই ঘন্টিওয়ালা লোক বলতেছে, আমি কি তোমাকে এর চেয়ে তো ভালো কিছু শিখিয়ে দেব যার দ্বারা তুমি মুসলমানদেরকে নামাজের জন্য ডাকতে পারবা? কয়, তুমি যদি এর চেয়ে তো উত্তম কোনো জিনিস শিখিয়ে দাও তাহলে তো আমার জন্য বেশ ভালো। তখন ওই লোক এই আজানের বাক্যগুলো হযরত আব্দুল্লাহ ইবনে যায়েদকে শিখিয়ে দিল। আল্লাহু আকবার। পরের দিন আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির। ইয়া রাসূলুল্লাহ, আমি স্বপ্নে যুগে এই বাক্যগুলো দেখছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক পছন্দ করলো। বেলালকে ডেকে বলল যে, আব্দুল্লাহ, তোমার তো নিম্ন স্বর, তোমার সাউন্ড এত বেশি না, তুমি বেলালের কানে এই বাক্যগুলো বলো আর বেলাল জোরে জোরে আজান দিক। সুবহানাল্লাহ। এই যে আজানের সূচনা, যখনই হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দিতে লাগলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে দৌড়ে চলে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, আজ থেকে 20 দিন পূর্বে আমি একই স্বপ্ন দেখেছিলাম, স্বপ্নে এই বাক্যগুলো আমি দেখেছিলাম, কিন্তু আমি বলতে ভুলে গিয়েছি। যাই হোক, তার মানে আল্লাহ রাব্বুল আলামিন চাইতেছিলেন যে এই বাক্যের মাধ্যমে মুসলমানদেরকে নামাজের জন্য ডাকা হোক। এখন আমার কথা হলো, স্বপ্ন দেখেছিল কে? আব্দুল্লাহ ইবনে যায়েদ। আজান দিল কে? হযরত বেলাল। কেন? কারণ আব্দুল্লাহ ইবনে যায়েদের সাউন্ড কি ছিল? কম ছিল, আর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাউন্ডটা কি ছিল? বেশি ছিল।